প্রত্যেকটি প্রাণীকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। এই মরণ থেকে কেউ রেহাই পাবে না। কেউ চলে যাবে আগে, কেউ চলে যাবে পরে। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেনটেন হয়? পৃথিবী থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেনটেন হয় না। এখানে যাদের বয়স 15-20 বছর, 25 বছর, তারা যদি মনে করে আমরা বুড়া হব, চুল দাড়ি পাকবে, তারপরে আমরা বিদায় নিব, এমনটা ভাবা যাবে না। কারণ আসার জন্য সিরিয়াল লাগে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না। মাঝে মাঝে সমাজে দেখা যায় বাবা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, বাবার কাঁধে সন্তানের লাশ। এই রকম চিত্র সমাজের মধ্যে আছে না নাই? দাদা বেঁচে আছেন, নানা বেঁচে আছেন, দাদা কিংবা নানার কাঁধে নাতির লাশ। এই চিত্র সমাজে আছে না নাই? তাহলে বোঝা গেল আসার জন্য সিরিয়াল লাগে, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না। হঠাৎ করে আমি আপনি চলে যেতে পারি। এই জন্য এই কথাটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিন্ন 3টি সূরার ভিন্ন 3টি আয়াতে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বললেন প্রত্যেককেই মরতে হবে। আপনাদের এলাকায় মসজিদ আছে, মসজিদগুলোতে বিভিন্ন সময়ে বহু মানুষের মরণের খবর এলান করা হয়, বহু মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়। এমন একটা দিন আসবে যেই দিন আপনার মৃত্যুর খবরও মসজিদের মাইকে ঘোষণা করে দেওয়া হবে। প্রত্যেক দিন কত মানুষের জানাজার খবর আপনি পান। এমন একটা সময় আসবে যখন আপনার জানাজার খবর পেয়ে মানুষ আপনার জানাজা দেওয়ার জন্য চলে আসবে। এই মৃত্যু থেকে কোনো মানুষ, কোনো প্রাণী পালিয়ে বাঁচতে পারবে না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 78 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি কোনো উঁচু টিলায় গিয়ে অবস্থান নাও, সেখানেও তুমি পলায়ন করে বাঁচতে পারবে না। মৃত্যু তোমার কাছে আসবেই আসবে। মৃত্যু থেকে তোমরা যতই পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে এসে মোলাকাত করবে। মৃত্যু থেকে পালিয়ে কোনো মানুষ বাঁচতে পারবে না। আর যখন এই মৃত্যুর সময় আসবে, তখন আপনাকে আর 1 সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া হবে না। এজন্য আল্লাহ বলেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সেই সময় চলে আসবে, কাল বিলম্ব করা হবে না। আর কোন মানুষের মরণ কোথায় হবে সেটা কেউ জানে না। আপনার মৃত্যু কি আপনার বাড়িতে, নাকি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে, নাকি কোনো হাসপাতালে, নাকি অন্য কোথাও হবে সেটা কি আপনি জানেন নাকি? কার মৃত্যু কোথায় সেটা কেউ জানে না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরা লুকমানের 34 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না তার মরণ কোথায় হবে। হয়তো আপনার মৃত্যু হাসপাতালে, হয়তো আপনার মৃত্যু রাস্তাঘাটে, হয়তো আপনার মৃত্যু ঘরে, আবার হয়তো আপনার মৃত্যু খারাপ ভাবেও হতে পারে। কার মৃত্যু কিভাবে হবে সেটা আমরা কেউ জানি না। এজন্য মরণটা যেন ভালো হয় সব সময় দোয়া করে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি হুসনাল খাতিমা। আল্লাহ আমার শেষটা যেন ভালো হয়। শেষ ভালো যার, সব ভালো তার।
অনেক মানুষ আছে মৃত্যুর কথা মনে রাখে না, যা মন চায় তাই করে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে সব সময় লেগেই থাকে। এই রকম যদি ইসলাম বিদ্বেষী মনোভাব থাকে, ফেরাউনের মতো দুনিয়া থেকে জিল্লতির সাথে বিদায় হওয়া লাগবে। পৃথিবীর ফেরাউনদের মৃত্যু কখনো ভালো হয় না। ফেরাউনদের মৃত্যু, নমরুদদের মৃত্যু, দুনিয়ায় এখন কারো নাম ফেরাউন নাই, কারো নাম নমরুদ নাই, কিন্তু ফেরাউন আর নমরুদের মতো চরিত্র লালন করে এই রকম ফেরাউন আর নমরুদের ভাই বোন পৃথিবীতে আসে না নাই? মনে রাখতে হবে, ফেরাউন স্টাইলে, নমরুদ স্টাইলে চলাফেরা করলে মৃত্যুটাও ফেরাউন আর নমরুদের মতো হয়। দুনিয়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই চরিত্রের যত মানুষ আছে কারোরই মৃত্যু ভালো হয় নাই। এজন্য নবীজি দোয়া করতেন, আমাদেরকেও দোয়া শিখিয়েছেন, সব সময় আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার মৃত্যুটা সুন্দর হয়। এজন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ইজ্জতের হায়াত দাও, আবার ইজ্জতের মৃত্যু দাও। ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত আমরা চাই কি চাই না? এজন্য কোরআনের সাথে, ইসলামের সাথে থাকতে হবে। এই মৃত্যু আমাদের কাছে যে কোনো সময়, যে কোনো অবস্থায় চলে আসতে পারে। আমি আপনি কেউ দুনিয়াতে থাকবো না। এজন্য আল্লাহ এই আয়াতের শুরুতে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণসত্তাকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে, এখন হোক পরে হোক। এমনও হতে পারে আগামীকাল সকালে আমার জানাজা, আপনার জানাজা, এটা হওয়াটা কি অস্বাভাবিক? কথা বলছেন না কেন? অস্বাভাবিক। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর একটা কবিতা আমার মনে পড়ে গেল। অনেকে ভাবছেন হুজুর আমি মরবো, আমি সুস্থ মানুষ। তিনি খুব সুন্দর কবিতা লিখেছেন, কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লা। তুমি কি দেখো না জগতে কত সুস্থ মানুষ আছে, কারণ ছাড়া হঠাৎ করে মারা যায়? কি বলেন, এরকম আছে না নাই? সেদিন আমার পাশের বাসার এক ছেলে, বয়স মাত্র 18 বছর, দুনিয়া থেকে চলে গিয়েছে। কে কখন চলে যাবে আমরা কেউ জানি? কেউ আমরা জানি না। এই মৃত্যু সবার সামনে, এই মৃত্যু সবাইকে পাকড়াও করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটবে, পরকালীন জীবন শুরু হবে। দুনিয়ার জীবনের সাথে পরকালীন জীবনের পার্থক্য হলো, দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, স্টার্টিং আছে, এন্ডিংও আছে, কিন্তু আখিরাত পরকালীন জীবনের শুরু হয়, শেষ আর হয় না। পরকালীন জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জিন্দেগির সমাপ্তি ঘটবে, এন্ডিং ঘটবে। এরপরে পরকালীন জীবনে দুনিয়ার জীবনের হিসেব নিকাশ করে তারপরে আপনার কর্মের প্রতিদান দেওয়া হবে। এজন্য আল্লাহ আয়াতের পরের অংশে বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এরপরে তোমাদেরকে কিয়ামতের দিবসে তোমাদের কর্মের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ বিচার করবেন, ফয়সালা করবেন। আল্লাহর বিচার আর আমাদের বিচার কি একরকম নাকি? আল্লাহর বিচার আর আমাদের বিচার একরকম নয়। আমরা যখন বিচার করি, বিচার করার বেলায় আমরা মাঝে মাঝে চেহারার দিকে তাকাইয়া বিচার করি। কি বলেন, এরকম আছে না নাই? একটু প্রভাবশালী হইলে দেখা যায় 7 খুনও মাফ। আমরা বিচারের বেলায় চেহারা দেখে বিচার করি, দল দেখে বিচার করি, প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দেখে বিচার করি। এই জন্য মাঝে মাঝে দেখা যায় বিচারের নামে অবিচার হয়ে যায়, জুলুম হয়ে যায়। সেজন্যই যেখানে বিচারের নামে অবিচার হয় সেখানে নিরপরাধী মানুষ অপরাধী হয়ে জেলখানায় থাকে, আর অপরাধীরা জামিন পেয়ে জেলখানার বাহিরে থাকে। আল্লাহর বিচারটা এইরকম নয়। আল্লাহর বিচারটা বড় সুন্দর। কেমনে সেদিন আল্লাহ বিচার করবেন শোনেন, কিভাবে আল্লাহ প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা আমাদের পরিচিত সূরা জিলজালের শেষের আয়াতগুলোতে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল قال ذرة شرا يرى। অনুপরিমাণ
ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ যে করবে সেও তা দেখবে, অর্থাৎ সেও তার প্রতিদান পাবে। আবার অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপ কাজ যে করবে সেটার শাস্তিও যিনি দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? আল্লাহর বিচার বড় সুন্দর। দেখেন আমরা যখন মাঝে মাঝে বিচার করি তখন দেখা যায় দুই পক্ষ থেকে আমরা শুনি, আদালতে যখন বিচার হয়, এজলাসের মধ্যে হেয়ারিং হয়, আইনজীবীরা শুনানি করেন, শুনানির পরে দেখা যায় সাক্ষ্য গ্রহণ হয়, মাঝে মাঝে দেখা যায় টাকা পয়সা খাওয়ায়া মিথ্যা সাক্ষ্য দেওয়ারও ব্যবস্থা থাকে। কিন্তু আল্লাহর বিচারটা বড় সুন্দর। সেখানে কোনো উকিল থাকবে না, অ্যাডভোকেট নাই, আইনজীবী নাই, সেখানে কোনো শুনানি নাই, সেখানের মধ্যে কোনো তর্ক বিতর্ক। বিচারটা হলো নিখুঁত। আল্লাহর বিচারটা কেমনে হবে শুনেন, কিভাবে আল্লাহ আমার আপনার বিচার করে কর্মের প্রতিদান দিবেন। এই পৃথিবীতে আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করছি সব কিছুকে সুন্দর করে রেকর্ড করার ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? শোনেন, এই কথাটা বুঝলে আর পাপ করবেন না। এই যে আমার সামনে অনেকগুলো ক্যামেরা আছে, এই ক্যামেরায় আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার ভয়েস সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। এই যে এই ক্যামেরাগুলো বানিয়েছে মানুষ, ক্যামেরাগুলো বানানোর জন্য মানুষের মাথায় যিনি জ্ঞান দিয়েছেন, সবাই জুড়ে বলেন তিনি কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ ক্যামেরা আবিষ্কার করে কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু যদি রেকর্ড করে রাখে দিতে পারে, যিনি জ্ঞান দিয়েছেন সেই আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের সকল কার্যকলাপ রেকর্ড করে রাখতে পারেন না? এত আস্তে বললেন, বিশ্বাস হয়? আল্লাহ রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন। কিয়ামতের মাঠে যখন আমরা হাজির হয়ে যাব, প্রত্যেক ব্যক্তির হাতে হাতে তার আমলনামা দিয়ে দেওয়া হবে। জান্নাতি মানুষেরা সেদিন সামন থেকে ডান হাতে আমলনামা পাবে, জাহান্নামী মানুষেরা পিছন থেকে বাম হাতে আমলনামা পাবে। আমলনামা হাতে পাওয়ার পরে দেখেন আল্লাহর আদালতের বিচারটা কেমন। আমলনামা হাতে দিয়ে বলবেন, ও বান্দা, তোমার বিচার আমি কেমনে করব শোনো। তোমার হাতে যে আমলনামা দিয়েছি, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা আজকে তুমি নিজেই পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। একটা ছেলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে তার খাতা হাতে নেওয়ার পর লিখার পরে সে নিজে বুঝবে না কি লিখেছে, পাস করার মতো লিখেছে না ফেল করার মতো লিখেছে। যে লিখেছে পরীক্ষার্থী বুঝবে নাকি বুঝবে না? অবশ্যই বুঝবে। আমলনামা হাতে পেয়ে জান্নাতি মানুষেরা আনন্দিত হবে, যেভাবে করে এ প্লাস প্রাপ্ত একজন ছাত্র পরীক্ষার খাতায় সুন্দর করে লেখার পরে প্রফুল্ল চিত্তে খুশি হয়ে পরীক্ষার হল থেকে বের হয়। এরপরে রেজাল্ট প্রকাশের পরে তার ফলাফল হাতে পেয়ে সে যেমন আনন্দিত হয়, ঠিক তেমনি ভাবে জান্নাতি লোকেরা আমলের খাতা হাতে পেয়ে তারা তখন কি বলবে শোনেন। কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 19 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। জান্নাতি লোকেরা সামন থেকে ডান হাতে আমলনামা যখন পাবে তখন তারা বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, দেখো 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 আমার আমলনামাটা পড়ে দেখো। যেভাবে এ প্লাস প্রাপ্ত ছাত্র তার মার্কশিট খুশি হয়ে এলাকার মানুষকে দেখায়, দেখো 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 আমি এ প্লাস পেয়েছি দেখো। জান্নাতি লোকেরা বলবে, দেখো দেখো আমার আমলনামাটা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া,
আমি বিশ্বাস করতাম, আমি মনে করতাম, আমি ধারণা রাখতাম একদিন আমার হিসাব আমাকে দেওয়া হবে। এই জন্য দুনিয়ায় আমি ওইভাবে চলাফেরা করতাম। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ বলছেন এই জন্য আমি আমার বান্দাকে পছন্দের জান্নাতে স্থান দিব। অন্যদিকে জাহান্নামী লোকেরা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে। বাম হাতে আমলনামা পেয়ে তারা বলবে হায় হায় হায়, এটা যদি না দেওয়া হতো ভালোই হতো। তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জাহান্নামীরা বলবে হায় হায় আফসোস, এই আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো, আজ যদি আমার হিসাবটা না নেওয়া হতো, তাহলে আমি বেঁচে যেতে পারতাম। দুনিয়ায় যে আমি মারা গিয়েছিলাম ওইটাই যদি আমার শেষ মৃত্যু হতো। আজ যদি হাসরের মাঠে আমাকে না উঠা লাগতো, আমি বেঁচে যেতে পারতাম। তারা আরো বলবে হায় হায়, এত ধন দৌলত ছিল, আমার ধন সম্পদ আর ক্ষমতা কিছুই তো দেখছি আজকে কাজে লাগছে না। এই জাহান্নামীগুলো ভয় পেয়ে বলবে হায় হায়, এটা কেমন আমলনামা। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের ছোট্ট কিচ্ছু বাকি নাই, বড় কিছুও বাকি নাই, সব কিছুই আমলনামায় আছে না নাই? শোনেন, জান্নাতীরা তো আনন্দিত। হিসাবটা আল্লাহ কেমনে করবেন, বিচারটা আল্লাহ কেমনে করবেন। যখন জাহান্নামীরা দেখবে সবকিছু তার আমলনামায় আছে, বাঁচার তো কোনো উপায় নাই, কেমনে সে বাঁচবে? এজন্য জাহান্নামীরা হাসরের মাঠে ভণ্ডামি আরম্ভ করবে। কারণ দুনিয়ায় এরা ছিল ভণ্ড, দুনিয়ায় ছিল প্রতারক। এজন্য হাসরের মাঠেও প্রতারণা করে বাঁচার চেষ্টা করবে। বলবে আল্লাহ, এই যে আমলনামা আমার হাতে, ফেরেশতা যা যা লিখেছে সব এগুলো ভুল লিখেছে, আসলে এগুলা আমি করি নাই, হয়তো অন্য কারোটা আমাকে দেওয়া হয়েছে, অথবা ফেরেশতা সব বানায়া বানায়া লিখে দিয়েছে। এই কথা বলার পরে বাঁচার কি কোনো উপায় আছে নাকি? বাঁচতে পারবেন না। এখন তো মুখ আছে বলে ফটর ফটর করেন, এরপরে মিডিয়ার সামনে যত মন চায় সব বলেন, মাইকের সামনে যা মন চায় তাই বলেন, মুখ একখানা আছে বলে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বলেন। কিন্তু কিয়ামতের দিন বাটপারের সুযোগ থাকবে না। যখন বলবে মিথ্যা বলবে, যখন বলবে আল্লাহ এগুলো আমি করি নাই, সব বানিয়ে বানিয়ে লেখা হয়েছে, এই কথা বলার কোনো সুযোগ থাকবে না। কারণ তখন আপনি যদি এইরকম কথাও বলেন, আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ বলেছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমাদের জবান শক্তিকে তালাবদ্ধ করে দেওয়া হবে, জবান বন্ধ, মুখ বন্ধ। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, পা কথা বলবে। এই হাত দিয়ে আপনি কত আকাম কুকাম করেছেন, এই হাত দিয়ে কত সুদের লেনদেন করেছেন, কত ঘুষের লেনদেন করেছেন। এই হাত দিয়ে লাঠি সুটা হাতে নিয়ে কত দাড়িওয়ালা মানুষ পিটিয়েছেন। এই হাতে কলম ধরে সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে লিখেছেন। এই হাত দিয়ে কত মানুষকে অন্যায়ভাবে পিটিয়েছেন। এই হাত দিয়ে কত ভালো মানুষের হাতে হাত করা পরিয়েছেন। হাত সবকিছু ফাঁস করে দিবে কার কাছে? এই পা দিয়ে হেঁটে 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 কোথায় গিয়ে কত আকাম কুকাম করেছেন। পা কথা বলবে, শুধু তাই নয়,
আল্লাহর বিচারের সিস্টেমটা কেমন শুনেন। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কান, চক্ষু, এমনকি শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে। ও আমার যুবক ভাইয়েরা, কান দিয়ে আজে বাজে গান শোনো, আজে বাজে গান শোনো, হেডফোন লাগিয়ে এয়ারপড ঢুকিয়ে আজে বাজে গান শোনো। কেউ জানে না, কেউ শোনে না, কিন্তু এই কান সাক্ষী হয়ে আছে কিয়ামতের দিন। এই কান সব কিছু ফাঁস করে দিবে। যার কাছে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? এই চক্ষু দিয়ে আপনি চোখের মধ্যে চশমা লাগিয়েছেন, কালো চশমা লাগিয়ে কত বাজে জিনিসের দিকে তাকান। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত কেউ না জানলেও যিনি জানেন তিনি কি? আহারে, যারা অন্ধ তারা তো চোখে দেখে না, তারা আমাদের চেয়ে একদিক থেকে ভালো, কারণ আমাদের চক্ষু আছে, গুনাহ করার সুযোগ আছে। যার চোখে আলো নাই তার গুনাহ করারও কোনো সুযোগ। কিন্তু আপনার চক্ষু আছে, জিনা করার সুযোগ আছে, বাজে জিনিস দেখার সুযোগ আছে। এই চক্ষু আল্লাহর কাছে সবকিছু ফাঁস করে দিবে। শুধু তাই নয়, এই যে আমার বোনেরা আজকে মাহফিলে এসেছেন, শোনেন, আপনাদেরও তো বোন আছে, মা আছে, স্ত্রী আছেন। তাদেরকে পর্দার কথা বলবেন, কারণ যে এই সুন্দর চামড়া, এই সুন্দর চামড়া যদি আপনি পরপুরুষকে দেখান, কিয়ামতের দিন আপনার এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে? আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আমার বোনদেরকে বলছি, শোনেন, যে চামড়ার মধ্যে আশকারা মাস্কারা ঢলাঢলি করেন, যে চামড়ার মধ্যে মেকআপ মেরে পরপুরুষকে দেখান, এই চামড়া কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কথা বলবে। কারণ চামড়াকে কথা বলার জন্য হুকুম যিনি করবেন তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কি? এইভাবে আল্লাহ বিচার করবেন। বিচার করার পরে যার যার অবস্থান অনুযায়ী আল্লাহ যাকে জান্নাতে যাওয়ার তাকে জান্নাত দিবেন, জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহ তাআলা করবেন। কিন্তু এখন দেখা যায় আল্লাহর দায়িত্ব আমাদের দেশের অনেকে নিয়ে নিয়েছে, ইচ্ছা মতো জান্নাত বন্টন করে দেয়। এই রকম পাবলিক আছে না নাই? দাজ্জাল আখিরি জামানায় আসবে। দাজ্জাল নামের অর্থ হলো ভণ্ড, দাজ্জাল নামের অর্থ হলো প্রতারক। দাজ্জালের ফুল নেম কি? দাজ্জালের ফুল নেম হলো মাসিহুদ দাজ্জাল। মাসিহ, মাসিহ মানে কি? মাসিহ শব্দটি মাসহন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন? কথা বলবেন না, ভালো করে শুনেন, সামনে অনেক তথ্য দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। কথা বলবেন না, শুনেন। বর্তমান বাস্তবতাকে সামনে রেখে অনেক তথ্য দিব, আপনারা সহযোগিতা করতে হবে, করবেন তো? দাজ্জালের ফুল নেম হলো মাসিহুদ দাজ্জাল। মাসিহ এই শব্দটি মাসহন থেকে এসেছে। আপনারা যখন অজু করেন সকল অঙ্গ ধৌত করেন, কিন্তু একটা অঙ্গ কি করতে হয়? জোরে বলেন না, মাসিহ করতে হয়। মাসিহ মানে হলো মুছে দেওয়া। ঈসা আলাইহিস সালামের নাম হচ্ছে মাসিহ ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় কেন? কারণ তাকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন। তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে মুছে দিতেন, আল্লাহ ওই ব্যক্তির চোখের আলো ফিরাইয়া দিতেন। আবার ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় এই কারণে, তিনি কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাইয়া দিলে, একটু কমায় না, কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাইয়া দিলে ওই ব্যক্তির কুষ্ঠরোগ আল্লাহ ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। দাজ্জালকে মাসিহ বলা হয় কেন? কারণ দাজ্জালের একটা চক্ষু মুছে দেওয়া থাকবে, এক চোখা কানা দাজ্জাল, এজন্য তাকে বলা হয় কি? মাসিহ। আবার মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো, কামুস আরবি অভিধানে এসেছে, মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী। দাজ্জাল মক্কা মদিনা ছাড়া গোটা পৃথিবী ঘুরে বেড়াবে আর মানুষের মধ্যে ফিতনা লাগাবে, এই জন্য তার নাম মাসিহ। আবার দাজ্জাল আরবি শব্দের অর্থ হলো ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক। দাজ্জাল হলো মহাভণ্ড, দাজ্জাল হলো মহা প্রতারক। এই দাজ্জালের এক চোখ থাকবে কানা, কপালের মাঝখানে লেখা থাকবে কাফের। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে জাহান্নাম। তবে ওইটা আসল না নকল? জুড়ে বলতে হবে, আসল না নকল? দাজ্জালও এসে আখিরি জামানায় মানুষকে বলবে, আমার উপর ঈমান আনো, আমি তোমাকে জান্নাত দিব।
আর ঈমান না আনলে এই যে জাহান্নামের আগুনে দিয়ে দিব। আল্লাহর নবী বলেছেন দাজ্জালের জামানায় যদি তোমরা থাকো তাহলে দাজ্জালের ভয়ে ঈমান হারা হইও না, প্রয়োজনে দাজ্জালের আগুনে ঝাঁপ দিও, ঝাঁপ দেওয়ার পরে দেখবা ওইটা আসলে আগুন নয়, ওইটা হলো জান্নাতের ফুল বাগান। তো দাজ্জালও মানুষকে জান্নাত জাহান্নামের প্রলোভন দেখাবে। দাজ্জাল আসার আগেই দাজ্জালের দায়িত্ব নিয়ে বসেছে আমার সমাজের আলেম নামদারি কিছু ভয়াবহ লোক। কয় আপনি জান্নাতি, আপনি জান্নাতি, জান্নাত তোর বাপের। আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানায় কিছু ভণ্ড আলেম বের হবে, এরা ফাসিক ফুজ্জারদের চাটুকারিতা করবে। আল্লাহর হাবিব এদের ব্যাপারে বলেছেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, সেই জামানা এরা হবে আসমানের নিচে সবচেয়ে বড় নিকৃষ্ট। এরা ফাসিক ফুজ্জারদের পদলেহন করবে। পেট পূজারি আলেম, প্রবৃত্তি পূজারি আলেম, সামান্য পদের জন্য, কিছু পয়সার জন্য অথবা জিলাপি বিরানির জন্য এই সকল লোকেরা ফাসেক ফুজ্জারদের পা চাটামি আরম্ভ করবে, ফতোয়া দিয়ে জান্নাতি জাহান্নামী বানায় দিবে। মনে হয় যেন আল্লাহর কাছ থেকে জান্নাতের কন্ট্রাক্টরই নিয়েছে। আমি আপনাকে জান্নাতি বানাতে পারবো না, আপনি আমাকে জান্নাতি বানাতে পারবেন না, বরং আমি বলতে পারবো আল্লাহ আপনি আমার ভাইদেরকে জান্নাতি বানায় দেন। আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবেন আল্লাহ হুজুরকেও জান্নাতি বানায় দেন। তাহলে জান্নাত জাহান্নামের ফয়সালাকারী আমরা নই, জোরে বলেন জান্নাত আর জাহান্নামের ফয়সালাকারী যিনি তিনি কি? কি ফিতনায় আমরা পড়ছি। একদিকে এক শ্রেণী আছে ফাসিক ফুজ্জারদের পদলেহনে, আর আরেক শ্রেণী আছে নির্যাতিত মুসলমানরা যখন নির্যাতিতদের পক্ষে কথা না বলে জালিমদের পক্ষে কথা বলছে। যখন ফিলিস্তিনবাসী মার খাচ্ছে তখন আমাদের দেশে কিছু ঘুমটাওয়ালা বাহির হয়েছে। এই ঘুমটাওয়ালা বাহির হইয়া তারা এক এক সময় এক এক রকমের বক্তব্য ডেলিভারি করে। ওই দিন একজন বলছেন ইহুদিরা এখন ভালো হয়ে গেছে, ইহুদিরা এখন শিরক করে না, তাদের মধ্যে মূর্তি পূজা নাই, এজন্য তাদেরকে যুদ্ধে কেউ দমায় রাখতে পারে না, এরা এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র মূর্তি পূজার নাম কি শিরক? কথা বলছেন না কেন? আকীদা বিশ্বাসে অত শিরক হয়। যেমন ইহুদিদের আকীদা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের? আল্লাহর কি সন্তানাদি আছে? আল্লাহর কি পরিবার আছে? ছোট্ট একটা সূরায় আল্লাহ তার সুন্দর করে পরিচয় দিলেন। সবাই আমার সঙ্গে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হচ্ছেন একক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি, তার সমতুল্য কেউ। এই ইহুদিরা আরো বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহর ছেলে এবং আমরা আল্লাহর খুব কাছের লোক। নাউজুবিল্লাহ পড়বেন না? যে আলেম এই বক্তব্য দিয়েছেন তিনি কোরআন বিরোধী কথা বলেছেন। এতদিন মানুষ বলতো আমরা বিশ্বাস করতাম না, কিন্তু এখন বোঝা যাচ্ছে মানুষ যা বলছে কিছু কিছু সত্যতা আসলে আছে। মানুষ এদেরকে রিয়াল খুর, ডলার খুর আলেম বলতো। এখন যেটা মনে হচ্ছে অবস্থা দৃষ্টি মনে হয় সত্য হতেও পারে, কারণ বাঙালি মানুষ আমরা, আমাদের মধ্যে একটা প্রচলিত প্রবাদ আছে যে যার নুন খায়। কথা বলছেন না কেন? আপনারা নুন বুঝেন তো? নুন কি? লবণ। আপনাদের লালমনিরহাটের ভাষা খুব সুন্দর শুদ্ধ ভাষা। তো এটা একটা প্রবাদ বাংলাদেশি মানুষ বলে অনেক সময়, যে যার নুন খায় সে তার। তো ওই শায়েক, ঘুমটাওয়ালা শায়েককে বলবো আপনি মজলুমদের পক্ষে কথা না বলে, ইহুদিরা যে অসভ্য, এরা যে বর্বর, এরা যে মুশরিক, আপনাদের কারো সন্দেহ আছে? আপনি এদের গুণ গাইতেছেন কেন? তাহলে আমাদের প্রশ্ন হলো, আপনি এই ইহুদিদের গুণগান গাচ্ছেন, তার মানে মনে হচ্ছে এই ইহুদিদের 1-2 কেজি নাই হোক, 1-2 কেজি হতে পারে, অথবা তবে যেভাবে বক্তব্য দিচ্ছেন মনে হচ্ছে না 1-2 কেজি, মনে হচ্ছে
বস্তার পর বস্তা, টনের উপর টন আপনি নুন খেয়েছেন বলে তাদের গুণ গাচ্ছেন। এদের এই সকল বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হচ্ছে এই সকল লোকেরা সত্যের উপরে প্রতিষ্ঠিত নয়। এদের বক্তব্য আমি শুনেছি, তারা বলছে ইহুদিদের সাথে লড়া মানে হচ্ছে সুইসাইড করা। তাদের কাছে অস্ত্র শস্ত্র সব আছে। এগুলো কুরআন বিরোধী কথা। কারণ ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, মুসলমানদের অস্ত্র বেশি ছিল? কথা বলছেন না কেন? অস্ত্র বেশি ছিল, সৈন্য বেশি ছিল, সৈন্য কাফের বেশি, অস্ত্র তাদের বেশি। কিন্তু ইমানদারদের সবচেয়ে বড় অস্ত্র ছিল ঈমান। ঈমান নিয়ে ময়দানে টিকে ছিল বলে ইমানদারদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন। এই সকল লোকেরা সহিহ আকীদার নামে এই সকল গুমটাওয়ালা শায়েখেরা সহিহ আকীদার নামে এদেশের মানুষকে প্রকৃত ঈমান থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। এদের কিছু অন্ধ অনুসারী আছে, অনেক যুবকরা আছে। অন্ধ অনুসরণ ভালো নয় ভাই। আমরা বিভিন্ন মাহফিলে গেলে কিছু যুবকরা এসে বলে, হুজুর আমি আপনার পাগলা ফ্যান, আমি আপনার খুব পাগল। আমরা তখন বলি এত পাগল হইয়েন না। হাসিবুর রহমান যতদিন কুরআন হাদিস থেকে সত্য কথা বলবে ততদিন হাসিবুর রহমানের কথা শুনবেন। যেদিন থেকে হাসিবুর রহমান মুসলিম উম্মার প্রতি দরদ নিয়ে কথা বলবে না, কুরআন সুন্নাহ বহির্ভূত কথা বলবে, হাসিবুর রহমানকে ঘৃণা করবেন তখন আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রকৃত ঈমানদার হচ্ছে সে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণাও করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, বাংলাদেশের মুসলমানদেরকে, নির্যাতিত এই মুসলমানদের পক্ষে কথা না বলে নুন খেয়ে গুণ গাচ্ছে যে সকল ঘুমটাওয়ালা শায়েখেরা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই সকল ঘুমটাওয়ালা শায়েখদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। যদি সম্পর্ক ছিন্ন না করো যুবক, তাহলে বুঝবো তোমার অন্তরের ভেতরে যা ঢুকেছে আসলে তুমিও আসলে দিকে আস্তে আস্তে এদের প্রতি তোমার অন্তর দুর্বল হয়ে যাচ্ছে। সংসদে জ্বালানোর আগে অন্তরে অন্তরে জ্বালানো দরকার। বসেন বসেন, কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম কিয়ামতের দিন বিচার ফয়সালা করে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবেন যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? একটি আয়াতের তাফসীর চলছে। রব্বুল আলামিন এর জন্য বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তিনি তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। যার কর্ম হবে যেমন তার পুরস্কার হবে তেমন, যার কর্ম যেমন ফলাফল হবে তেমন। এরপরে আল্লাহ তাআলা পরের অংশে বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমি এখন তিলাওয়াত করেছি। আমি আপনাদের কাছে এই 20-25 মিনিট খুব বেশি মনোযোগ আকর্ষণ করব। আপনারা 20-25 মিনিট, এই চলমান 20-25 মিনিট সকলে মনোযোগী থাকতে পারবেন তো? এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আমি তেলাওয়াত করলাম। কোরআন সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু এই আয়াতের এই অংশটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতএব যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সাকসেসফুল, সেই ব্যক্তি সফল কাম হলো। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জীবনের প্রকৃত সফলতার কথা এই আয়াতে বলে দেওয়া হয়েছে। আমরা সবাই সফলতা চাই কি চাই না? মানুষের জীবনের মূল সফলতার কথা এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন।
কোথায় মানুষের জীবনের মূল সফলতা? সফলতা মানে কি? এই আয়াতে আল্লাহ সুন্দর করে বুঝাইয়া দিলেন। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমরা মনে করি ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়া মানেই হলো সফল হওয়া। যারা চাকরি করি, চাকরিতে প্রমোশন নিতে পারলে আমরা মনে করি এটাই সফলতা। যারা রাজনীতি করেন, রাজনীতি করে ক্ষমতায় আসতে পারলে তারা মনে করেন এটাই হলো আমার জীবনের সফলতা। আবার কেউ গাড়ি বাড়ির মালিক হতে পারলে, সম্পদের মালিক হতে পারলে তিনি মনে করেন এটাই হলো বড় সফলতা। কিন্তু গাড়ি বাড়ি নারী সম্পদের মালিক হওয়া এটা মানুষের জীবনের মূল সফলতা নয়। রাজনীতি করে ক্ষমতায় আসতে পারা এটা মানুষের জীবনের মূল সফলতা নয়। চাকরিতে প্রমোশন নিতে পারা এটা মানুষের জীবনের মূল সফলতা নয়। ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়া এটা মানুষের জীবনের মূল সফলতা নয়। বরং মূল সফলতা হলো আল্লাহর আদালতে হিসাব নিকাশের পরে আল্লাহর কাছ থেকে জান্নাত উপহার পাওয়া, এটাই হলো জীবনের মূল সফলতা। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আপনি ব্যবসা করে কোটিপতি হয়ে গেলেন কিন্তু আল্লাহর জান্নাত পেলেন না, এটার নাম সফলতা নয়। আপনি দুনিয়াতে গাড়ি বাড়ি অর্থবিত্তের মালিক হলেন কিন্তু জান্নাত আপনার নসিব হলো না, এটা জীবনের সফলতা নয়। আপনি পার্থিব জীবনের সকল সুখ পেলেন, পার্থিব জীবনে সমৃদ্ধময় জীবন পেলেন, কিন্তু আপনি আখিরাতে জান্নাত পেলেন না, বিচারের দিনে জান্নাত আল্লাহর কাছ থেকে উপহার পেলেন না। এটা আপনার জন্য ব্যর্থতা, এটা আপনার সফলতা নয়। এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতএব যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হবে সেই ব্যক্তি সফল হলো। এই জান্নাতের মালিক আমরা সবাই হতে চাই কি চাই না? সবাই আমরা জান্নাত চাই। তো এবার আসেন দুনিয়াতে আমরা কিভাবে চললে সেই জান্নাতের মালিক হব। কোরআনের এক আয়াতের তাফসীর আছে অন্য আয়াতে। দেখেন আল্লাহ বললেন মানুষের জীবনের মূল সফলতা হলো জান্নাতে যেতে পারা। এবার জান্নাতে যাওয়ার জন্য যে মৌলিক কাজ করতে হবে সেটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা সূরাতুন নাজিয়াতের ৪০ এবং ৪১ নম্বর আয়াতে সেই তথ্য দিয়ে দিলেন কিভাবে আমরা সেই জান্নাত লাভ করব। শুনেন এবার আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে হাজির হবে, রবের সামনে দাঁড়িয়ে একদিন হিসাব দেওয়া লাগবে, এই ভয় অন্তরে লালন করে আর নফসের প্রবৃত্তি, নফসের কামনা বাসনা থেকে নিজেকে হেফাজত করে নফসের গোলাম না হয়ে আল্লাহর ভয়ে আল্লাহর গোলাম হয়, ওই ব্যক্তিকে জান্নাতের অধিবাসী যিনি বানিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জান্নাতে যেতে পারা। আর জান্নাতে যাবে তারা আল্লাহকে ভয় করে যারা। এই কথাটা মনে রাখতে হবে। জান্নাতের মালিক হবে তারা। পরের লাইন বলেন, সবাই বলতে হবে, এটা মুখস্থ করতে হবে। জান্নাতে যাবে তারা আল্লাহকে, আরেকটু জোরে বলতে হবে, পিছন থেকে আওয়াজ পাই না। জান্নাতে যাবে তারা আল্লাহকে। এখন আসেন আমরা সবাই তো জান্নাত চাই, এবার একটু কষ্ট করে বলেন তো সবাই আমরা আল্লাহকে ভয় পাই তো? শিওর ভয় পান? এখন আমি কিছু কথা বলবো, রাগ করবেন না তো? আপনারা বললেন হ্যাঁ আমরা জান্নাত চাই, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে ভয় করতে হবে। সবাই বলছেন হুজুর হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি। তো আপনারা যদি সত্যি আল্লাহকে ভয় করেন তো ফজরের নামাজে কেন এক কাতার মানুষ হয় না? জোহরে আসরে মাগরিবে এশায় কেন পাওয়া যায় না? আসলে আল্লাহ তাআলাকে আমরা মুখে বলি ভয় করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে ভয় করি এর কোনো নমুনা দেখা যায়। এজন্য আল্লাহ কি বলছেন শুনেন, কারা নামাজ আদায় করে আর কারা নামাজ ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন শোনো,
কারা নামাজের সাথে সম্পর্ক রাখে না। আল্লাহ এবার বেনামাজিদের পরিচয় দিচ্ছেন, কারা নামাজের সাথে সম্পর্ক রাখে না। শোনেন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 45 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলছেন ধৈর্যওয়ার, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই এই নামাজ একটা কঠিন কাজ, তবে এক শ্রেণীর মানুষের জন্য এটা কঠিন নয়। কথার উত্তর দিন। আল্লাহ বলেছেন নামাজ হলো সহজ না কঠিন? কঠিন কাজ। এক শ্রেণীর মানুষের জন্য নামাজ আজান হলে আদায় করা সহজ। কয় শ্রেণী? এবার আল্লাহ বলছেন তারা কারা? আল্লাহ বলছেন ইল্লা আলাল খাশিঈন, আমাকে ভয় করে যারা, নামাজ আদায় করে তারা, এর কাছে আমার জীবনের সকল হিসাব দেওয়া লাগবে। এই ভয়টা যারা অন্তরে লালন করে, সেই সকল আল্লাহ ভীরু লোকেরা সালাত আদায় করে। এদের ব্যবসা বাণিজ্য, দোকানপাট, মাঠের চাষাবাদের কাজ, কোনো কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য তাদেরকে নামাজ আদায় থেকে আটকাতে পারে না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 37 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ভীরু লোক যারা আল্লাহকে ভয় করে, তাদের ব্যবসা বাণিজ্য, বেচা কেনা, ক্রয় বিক্রয়, কোনো কিছুই তাদেরকে সালাত আদায় এবং যাকাত দেওয়া থেকে বিরত রাখতে পারে না। কারণ তারা সেই দিনকে ভয় করে যেদিন মানুষের চক্ষু আর অন্তর বিস্ফোরিত হবে। তারা আখিরাতে আল্লাহর সামনে হাজির হয়ে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় রাখে। তাহলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখে যারা, প্রকৃত নামাজি হলো তারা। আপনারা একটু আগে বলেছেন হুজুর আমরা সবাই জান্নাত চাই, আমি বললাম জান্নাতে যাবে তারা, আমি বলি নাই, আল্লাহ বলেছেন জান্নাতে যাবে তারা আল্লাহকে ভয় করে যারা। আপনারা বলছেন আপনারা আল্লাহকে ভয় করেন, আল্লাহ বললেন আল্লাহকে ভয় করে যারা আজান হলি নামাজে যায় তারা। এখন ওই যে সিএনজির পিছনে, ট্রাকের পিছনে, বাসের পিছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন তো বাবা, নিজের বিবেককে প্রশ্ন করো তো যুবক ভাইয়েরা, যে ঈমান আপনাকে ঘর থেকে, কাজকর্ম থেকে নামাজেই আনতে পারে না। এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতে কেমনে নিবে, সেই বিষয়টা কি মাথায় আসে না? যে ঈমান আপনাকে মসজিদের জামাতে আনতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে কেমনে জান্নাতে নিবে? নিজে একটু চিন্তা করেন তো। আমার দেশে ওয়াজ হয় বেশি, আমল হয়। আপনারা নিজেই বলেছেন কেন আমল হয় না, তার কারণ হলো আমরা মন প্রাণ দিয়ে সেগুলো শুনি না। আর আমার দেশে ওয়াজ হয় কম, আওয়াজ হয় বেশি। কথা বুঝেন নাই? হুট হুট চিল্লা চিল্লি লাফালাফি, আবার কেউ কেউ হুট না হুট না হুট না, আছে না নাই? আমার দেশে ওয়াজ কম, আওয়াজ আসে। অনেক শ্রোতারা মাহফিলে এসে ওয়াজ শুনতে চায় না, কিছুক্ষণ পর পর কয় হুজুর একটা গজল বলেন, কেউ কেউ বলে হুজুর একটু আজান দেন। কোন ওয়াক্তের আজান দেন? আমার দেশে মানুষ হইছে যেমন, বক্তাও হইছে তেমন। মানুষ এখন বক্তা খুঁজে, আলেম খুঁজে না, ঢাকা থেকে বক্তা খুঁজে আনে। অথচ লালমনিরহাটে বড় বড় মাদ্রাসার বড় বড় শাইখুল হাদিস মুহতামিম আছেন না নাই? মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, ফকিহ, নিজেদের এলাকায় অভাব নাই। মানুষ আলেমের পাগল না, মানুষ এখন বক্তার পাগল। মানুষ এখন ওয়াজের পাগল না, মানুষ এখন সুরের পাগল, আওয়াজের পাগল। এই জন্য আমার দেশে ওয়াজ বেড়েছে, আমল হচ্ছে কম।
যদি প্রকৃত ওয়াজ হতো, কোরআন সুন্নাহ থেকে কথা হতো, আর মানুষেরা ধৈর্য ধরে আল্লাহর কালাম মন ভরে শুনতো, দেখতেন ওয়াজও হতো, আমলও হতো। এজন্য শ্রোতাদেরকে আগে ঠিক হওয়া লাগবে। খামাখা বক্তাদেরকে দোষ দিয়া লাভ নাই, কারণ বক্তার চেয়ারে বক্তাকে উঠায় বক্তা না মানুষ। জোরে বলেন, কে উঠায়? মানুষই উঠায়। এজন্য আগে শ্রোতা ঠিক হতে হবে। শ্রোতা যদি ঠিক হয়, বক্তাও ঠিক হবে। শ্রোতা যদি বলে, আয়োজক কমিটি যদি বলে, হুজুর 1 ঘন্টা একদম কোরআন থেকে আমাদেরকে তাফসির শোনান, কোনো গজল নাই, আজান নাই, চিল্লাচিল্লি লাফালাফি নাই, শুধু কোরআন শোনান, দেখবেন হুজুরও কোরআন বলবে, হাদিস বলবে। আর কিছুক্ষণ পর পর যদি মানুষ উঠে বলে, হুজুর একটা কিচ্ছা বলেন, হুজুর একটু জিকির করেন, হুজুর একটু গান একটু আজান দেন, তাহলে দেখা যাবে ওয়াজ হবে কম, আওয়াজ হবে বেশি। এজন্য হুজুর ঠিক হওয়া লাগবে আগে, না মানুষ ঠিক হওয়া লাগবে আগে? কথা বলেন না কেন? এখন আপনাদের কথা বলতেছি তো আপনাদের মন খারাপ হয়ে গেছে। আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি নাকি মসজিদের জামাতে মানুষ বেশি? ওয়াজ মাহফিলে মানুষ বেশি, মসজিদের জামাতে মানুষ কম। আমার দেশের মসজিদগুলো মুসল্লির অভাবে হাহাকার করে, মানুষ মসজিদে নাই, নামাজে পাওয়া যায় না। আমরা বললাম, আজকে আমরা এই আয়াত থেকে সফলতার মূল মন্ত্র জানলাম। আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হবে, সেই ব্যক্তি সফল। এখন আমরা সবাই সফল হয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ বললেন, সফল কাম হলো তারা জান্নাতি যারা, জান্নাতি তারা আল্লাহকে ভয় করে যারা। আর আল্লাহকে ভয় করে যারা নামাজ কখনো ছেড়ে দেয় না। আজকে থেকে নামাজ কারা কারা ছাড়বেন? হাত তুলেন। হায় রে হায়, যেভাবে মানুষ সমর্থন দিল, রাজি হইল নামাজ আদায় করতে। আসলে কি ফজরে সবাইকে পাওয়া যাবে? কয়েকজন না না বলেই ফেলতেছে। কেন আপনি নামাজ ছেড়ে দিয়ে, এশার নামাজ ছেড়ে দিয়ে কেন ঘুমান? ফজরের আগে আপনার জানাজার নামাজ রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমনে আপনি ফজরের নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকেন? জোহরের আগে জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। নামাজ ছাড়বেন না, নামাজ কখনো ছাড়বেন? বলছিলাম, তাহলে আল্লাহকে ভয় করবে যারা, জান্নাত পাবে তারা। এই একটা জিনিস আজকের আলোচনা থেকে শুনে নিয়ে যা, সফলতা হলো জান্নাত পাওয়ায়। আর জান্নাত পাওয়া যাবে আল্লাহকে ভয় করলে। আল্লাহকে যিনি ভয় করবেন তিনি কখনো নামাজ ছাড়বেন না। অসংখ্য যুবক এই মাহফিলে এসেছে, যুবকদেরকে আমি দেখছি, যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে, ওই যুবককে কখনো যৌবন বয়সে গুনাহ করতে পারে নাকি? এখন গুনাহ করার জন্য গুনাহের সবচেয়ে বড় উপাদান আমাদের হাতেই আছে। নাম কি? আরো জোরে বলেন। এই মোবাইল ফোন হাতে নিয়েছে। মোবাইল ফোন হাতে নেওয়ার পরে যুবক যখন একাকী হয়ে যায়, যখন সে একা থাকে, তখন দেখা যায় মোবাইলের মধ্যে বাজে ভিডিও দেখে, পর্নোগ্রাফি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। যুবক ভাইয়েরা, একটা জিনিস আজকের মাহফিল থেকে শিখো। আপনি হয়তো ভাবছেন কেউ আমাকে দেখছে না, আমার ভাই বোন বন্ধু বান্ধব কেউ জানে না আমি মোবাইলে কি করি, কি দেখছি। মোবাইলের মধ্যে পাসওয়ার্ড লাগায় রেখেছে, কেউ তো জানে না কি হচ্ছে। কিন্তু আমার বাবারা, আমার ভাইয়েরা, যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি, রাতের অন্ধকারে কিংবা একাকী নীরবে নিভৃতে আপনি মোবাইলে যা কিছু শুনেন না কেন, আর যা কিছু দেখেন না কেন, সব কিছু যিনি দেখেন এবং জানেন তিনি কে। এই ভয়, আল্লাহর ভয়টা যদি কোনো যুবকের অন্তরে থাকে, মোবাইল দিয়ে গুনাহ করার সুযোগ আছে? কথা বলতে হবে, কোনো সুযোগ আছে? আল্লাহর ভয় যদি কোনো যুবকের অন্তরে থাকে, তো রাস্তাঘাটে হাঁটার সময় মেয়েদেরকে ডিস্টার্ব করবে না। অনেক যুবক ছেলেরা আছে, রাস্তা দিয়ে যখন চলাফেরা করে মেয়েদের দিকে ফেল ফেল করে তাকায় থাকে। এক বন্ধু আরেক বন্ধুরে আবার কয়, দোস্ত দেখ কি যে দেখলাম, আমার মাথা তো ঠিক নাই। কি ভদ্র পোলা পাইন, ঠিক বলে সমর্থনও দিয়েছে, মানে কথার মিল আছে।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। চক্ষু আল্লাহ দিয়েছেন, এই চোখের জন্য আল্লাহ আইনও দিয়েছেন। চক্ষু দিয়েছেন কে? আসতে বলবেন না, চক্ষু দিয়েছেন কে? তো চোখের আইনও যিনি দিয়েছেন তিনি কি? চোখের আইন হলো এই চক্ষুকে নিচের দিকে নামায় রাখো, পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখো। আমার যুবক ভাইরা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে নিজের চরিত্রটাকে সুন্দর করা যাবে। আল্লাহর ভয় ছাড়া শাসন দিয়ে কখনো কারো চরিত্র ঠিক করা যাবে? আল্লাহর ভয় যদি অন্তরে চলে আসে তাহলেই দেখবেন আপনি আল্লাহর দ্বীনের পথে, কোরআনের পথে চলতে পারবেন।